সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আজকের এই পর্বে। আজ আমরা দেখব অনুশীলনী 3.4-এর 7 ও 8 এই দুইটি অঙ্ক। তো দেখো 7 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো আমরা প্রথমেই লিখব, ধরি f অফ a সমান a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন আমরা এই a এর জায়গায় এমন একটা মান বসাবো যেন a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 এর মান 0 হয়। তো আমরা এখানে কত বসাবো? আমরা বসাবো -1। তো দেখো -1 বসানোর ফলে কত হয়? -1 কিউব মাইনাস 1 স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 মাইনাস 8। -1 এর উপরে কিউব, -1 তিনবার গুণ দিলে কত হয়? -1। আর এখানে লক্ষ্য করো, ব্র্যাকেটের জায়গাটা আগে লক্ষ্য করো, -1 স্কোয়ার মানে কি? +1। আবার বলছি, -1 এর উপরে স্কোয়ার মানে -1 দুইবার আছে। -1 যদি দুইবার গুণ দিই তাহলে হয় +1। আচ্ছা, কিন্তু এর আগে তো আছে মাইনাস, তাই মাইনাসে প্লাসে মাইনাস, সব মিলে হলো -1। আবার বলছি, -1 এর উপরে আছে স্কোয়ার, -1 দুইবার গুণ দিলে হয় +1, কিন্তু এর আগে যে একটা মাইনাস আছে তাই হবে -1। এখানে -10 আর হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তো হচ্ছে +10 আর -8। তো দেখো -1 আর হচ্ছে -8, এই তিনটা মিলে হয় -10, আর এদিকে আছে +10, তো সব মিলিয়ে 0। দেখো এখানে এর জায়গায় -1 বসানোর ফলে এর মান হয়েছে 0। সুতরাং আমরা এখন লিখব এ মাইনাস, এ থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? আমি এর মান যত ধরেছি। আবার বলছি, আমরা এখন এ থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? এর মান যত ধরেছি। কত ধরেছিলাম? -1। তো সব মিলে হলো এ মাইনাসে মাইনাসে প্লাস, a+1। আর এই a+1ই হচ্ছে এফ অফ এ এর একটা উৎপাদক। এখন আমরা দুটো লাইনের কাজ একসাথে করব। তো আমরা প্রথমেই তৃতীয় লাইনের কাজ করব। তৃতীয় লাইনে আমরা লিখব a+1 তিনবার। কেন বলছি শোনো, আমরা একটু আগে এফ অফ এ এর একটা উৎপাদক পেয়েছি। উৎপাদকটা কত? a+1। তাই আমরা তৃতীয় লাইনে a+1 লিখব তিনবার। তিনবার কেন? কারণ এখানে এর উপরে কিউব আছে, মানে এ এখানে তিনবার আছে, তাই এখানে তিনবার লিখব। এ যদি দুইবার থাকতো তাহলে দুইবার লিখতাম, চারবার থাকলে চারবার লিখতাম। আচ্ছা, তো a+1 a+1 a+1, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা দুইটি লাইন একসাথে মিলিয়ে নিয়ে করব। প্রথমে তৃতীয় লাইনে লিখে রেখেছি a+1 a+1 a+1, তিনবার লিখেছি কারণ এখানে এর উপরে কিউব আছে। আচ্ছা, এখন এই যে এ কিউবকে এ দ্বারা ভাগ করে ফেলবো। এ কিউবকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে এ স্কোয়ার। এখন এই যে এ স্কোয়ার দ্বারা এই দুটো পদকেই একে একে গুণ করে ফেলবো। এ স্কোয়ারকে যদি এ দ্বারা গুণ করি তাহলে হয় এ কিউব, আর এ স্কোয়ারকে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হয় প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। তো দ্বিতীয় লাইনে গেলে দেখা যায় এখানে এ কিউব ছিল, এখানে এ কিউব, এখানে প্লাস এ স্কোয়ার লিখেছি, এখানে প্লাস এ স্কোয়ার লিখেছি, এখানে তো কোনো প্লাস এ স্কোয়ার নেই, এখানে আছে মাইনাস এ স্কোয়ার। তাই এখন এটা মিলিয়ে নিব। আমরা প্লাস এ স্কোয়ারের সাথে আর কি লিখলে মাইনাস এ স্কোয়ারের সাথে মিলে যায় তা এখন ভাববো। আমরা এখানে লিখব -2a স্কোয়ার। প্লাস এ স্কোয়ার আর -2a স্কোয়ার মিলে হয় -a স্কোয়ার। একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে। আবার বলছি, প্লাস এ স্কোয়ার আর -2a স্কোয়ার মিলে হয় -a স্কোয়ার। তাই এটা মিলিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যা পেলাম তাকে আবার এ দ্বারা ভাগ করে ফেলব। -2a স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে হয় -2a। আচ্ছা, এখন এই -2a কে এই দুটো পদ দ্বারা গুণ করে ফেলব। -2a কে যদি এ দ্বারা গুণ করি তাহলে হয় -2a স্কোয়ার। এটা আমি আর লিখব না, কারণ এটা অলরেডি লেখা হয়ে গিয়েছে। আবার বলছি, -2a কে এ দ্বারা গুণ করলে হয় -2a স্কোয়ার। এটা নতুন করে লিখব না, কারণ এটা লেখা আছে আগে থেকেই। আর -2a কে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে -2a। এখন আবার দ্বিতীয় লাইনে চলে যাব। এখানে আছে -2a, কিন্তু এখানে কত আছে? -10a। তাই এটাও এখন আমাকে মিলিয়ে নিতে হবে। -2 এর সাথে আর কত লিখলে -10a হয় তাই এখন আমাকে ভাবতে হবে। আমি এখানে লিখব -8a। দেখো আবার -2a আর -8a মিলে হয় -10a। আবার সর্বশেষ যা আমি পেলাম
তাকে এ দ্বারা ভাগ করে ফেলবো। -8 একে এ দ্বারা ভাগ করলে হয় -8। এখন -8কে যদি এ দ্বারা গুণ করি তাহলে হয় -8a। এটাও দেখো আমাকে আর লিখতে হবে না, প্রথম গুণফলটা কিন্তু আর লিখতে হয় না, কারণ আগে থেকেই লেখা থাকে। আচ্ছা, আর -8কে যদি +1 দ্বারা গুণ করি তাহলে হবে -8। এরপর দেখো a+1 কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে a² - 2a - 8। এখন দেখো এই যে a² - 2a - 8 এটাকে আমরা মিডিল টার্ম করে ফেলবো। তো আমরা প্রথমে লিখব a+1 a²। আচ্ছা, এখন -2a কে আমরা 2 ভাগ করে ফেলবো, আমরা লিখব -4a + 2a। দেখো -4a আর +2a মিলে হয় কিন্তু -2a, তাই আমরা এটাকে 2 ভাগে ভাগ করে ফেললাম, অর্থাৎ মিডিল টার্ম করছি। আর আছে -8, আবার a+1 a² আর -4a থেকে কমন নিব। কত কমন নিব? a কমন নিব। তো a কমন নিলে আর থাকে a - 4, আর এদিকে +2a আর -8 থেকে কমন নিব +2। +2 কমন নিলে থাকে a - 4। আশা করি বুঝতে পারছো। a+1 আর এদিকে a - 4 দুটো থেকে একটা কমন, আর বাকি থাকে a+2। এখন শুধু এটাকে মিলিয়ে নিব। a - 4 প্রথমে লিখব, এরপর হচ্ছে a+1, এরপর হচ্ছে a+2। এটাই হচ্ছে আমার 7 নম্বর অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাচ্ছি 8 নম্বরে। 8 নম্বরে বলা হয়েছে x³ - 3x² + 4x - 4। আচ্ছা, আমরা প্রথমেই লিখব, ধরি f(x) সমান x³ - 3x² + 4x - 4। এখন x এর জায়গায় এমন একটি সংখ্যা আমাকে ধরতে হবে যেন x³ - 3x² + 4x - 4 এর মান 0 হয়। আমরা এখানে x এর মান ধরব 2। তো দেখো 2 ধরলে কত হয়? 2³ - 3 × 2² + 4 × 2 - 4। আচ্ছা, 2³ কত হয়? 8। আর এদিকে 2² এর মান কত? 4। 4কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় 12 -12। আর 4কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 8, আর আছে -4। আচ্ছা, এখন লক্ষ্য করো এই 8 আর এই 8 দুটোই ধনাত্মক সংখ্যা। তো +8 আর +8 মিলে কত হয়? +16। আর এদিকে -12 আর -4 মিলেও হয় -16। তো এই দুটো মিলে হয় +16 আর এই দুটো মিলে হয় -16। তো সব মিলিয়ে 0। দেখো এখানে x এর জায়গায় 2 ধরার ফলে কিন্তু আমার এর মান 0 হয়েছে। এখানে x এর জায়গায় অন্য কোনো সংখ্যা ধরলে কিন্তু কখনোই 0 হবে না। তাই এটা 1-2 বার রাফ করার পরেই তোমরা বুঝতে পারবে যে এখানে x এর জায়গায় 2 ধরবে নাকি অন্য কোনো সংখ্যা ধরবে। চলে যাচ্ছি পরে। এখন আমরা লিখব, সুতরাং x মাইনাস, আবার বলছি আমরা এখন x থেকে বিয়োগ করব। কত বিয়োগ করব? আমরা x এর মান একটু আগে যত ধরেছি তত বিয়োগ করব। কত ধরেছিলাম? 2, তাই এখানে 2 বিয়োগ করে ফেলব। তাই হলো কত? x - 2। আর এই x - 2ই হচ্ছে f(x) এর একটা উৎপাদক। এখন x³ - 3x² + 4x - 4। আবার বলছি, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই একরকমভাবেই করতে হয়। দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে নিয়ে করব। তো আমরা প্রথমেই তৃতীয় লাইনে লিখব x - 2। কেন? কারণ একটু আগে আমি এই f(x) এর যে একটা উৎপাদক পেয়েছি x - 2, এটাকে আমাকে তৃতীয় লাইনে লিখতে হবে। কতবার লিখব? 3 বার, কারণ এখানে x এর উপর পাওয়ার হিসেবে 3 আছে। যদি 2 থাকতো তাহলে 2 বার লিখতাম। তাই এখানে লিখব x - 2, x - 2, x - 2 3 বার লিখেছি, এবং প্রতিবার লেখার পূর্বে একটু খালি জায়গা রেখে দিয়েছি। আচ্ছা, এখন এই x³ কে x দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করলে কত হয়? x²। আবার বলছি, x³ কে x দ্বারা ভাগ করেছি, ভাগ করার ফলে হয়েছে x²। এখন এই x² কে x এবং -2 দ্বারা গুণ করে ফেলবো। প্রথমে x দ্বারা গুণ করব, পরে -2 দ্বারাও গুণ করব। x² কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় x³, আর x² কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হয় -2x²। এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দেখো এখানে ছিল x³, এই যে x³,
এখানে লিখেছি -2x², কিন্তু এখানে তো -2x² নেই, এখানে আছে -3x²। তাই আমাকে এখন এই -2x² এর সাথে আরেকটি সংখ্যা লিখতে হবে যেন -3x² এর সাথে মিলে যায়। তো আমি এখানে কত লিখব? আমি এখানে লিখব -x²। দেখো -2x² আর -x² মিলে কিন্তু হয় -3x²। এখন সর্বশেষ যে সংখ্যাটা আছে একই কিন্তু আমি x দ্বারা ভাগ করে ফেলব। -x²কে x দ্বারা ভাগ করলে হয় -x। -x-কে এখন x দ্বারা গুণ করে -x-কে এখন x এবং -2 দ্বারা গুণ করে ফেলবো, ঠিক আগের মতোই। -x-কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় -x², আর এটা তো আমার আগেই লেখাই আছে, তাই এখন আর নতুন করে লিখতে হবে না। আবার বলছি, প্রথম গুণফলটা নতুন করে আর লিখতে হয় না। আর -x-কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হয় +2x। এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দেখো এখানে আছে +2x, কিন্তু এখানে কত আছে +4x, তাই এটার সাথে এখন মিলিয়ে নিব। আমাকে মেলানোর জন্য লিখতে হবে +2x। দেখো +2x আর +2x মিলে হয় +4x। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আবার সর্বশেষ যা পেলাম তাকে x দ্বারা ভাগ করে ফেলবো। +2x-কে যদি x দ্বারা ভাগ করি তাহলে হয় +2। +2-কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় +2x, এখানে আছে তাই লিখতে হবে না। আর +2-কে যদি -2 দ্বারা গুণ করি তাহলে হবে -4। আশা করি বুঝতে পারছো। এখন x - 2 একটা কমন নিয়ে ফেলবো, আর বাকি থাকে x² - x + 2। এটাই হচ্ছে আমার 8 নম্বর অঙ্কের আনসার। খুব সহজ এই অঙ্কগুলো, তাই না? আস্তে আস্তে দেখবি পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো ও সুস্থ থাকো।